হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক স্ট্রে ডগ। তো স্ট্রে ডগের উপরে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার উপরে এই রিপোর্ট রাইটিংটা। তো তোমরা এই ভিডিওতে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে। আমি যেমনভাবে ভিডিও তৈরি করে রাখি। তো রিপোর্ট শুরু করার আগে একটু বলি যে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলার জন্য যে রিপোর্ট রাইটিং কিংবা ট্রান্সলেশন বঙ্গানুবাদ প্রেসি তোমরা আমার চ্যানেলেই পাবে। তোমরা সহজে শেখা চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা একবার চেক করবে, দেখবে ওখানে আমি অনেকগুলো রিপোর্ট রাইটিং দিয়েছি। তোমরা সব এক জায়গাতেই পেয়ে যাবে। তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে যে হেডিংটা দিয়েছি, আমি টাইটেলটা দিয়েছি রিমুভ স্ট্রেস ডগ, তারপরে এসসি মানে সুপ্রিম কোর্ট, বাই এ স্টাফ রিপোর্টার। জায়গার নাম আমি XYZ দিয়েছি এবং তারিখ আমি December 28 দিয়েছি। যেদিন পরীক্ষা হবে তোমরা সেই দিনের ডেটটা দেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর যদি পরীক্ষার কোয়েশ্চেনে যদি ডেট দিয়ে থাকে তাহলে তোমরা সেই ডেটটা দেবে। চলো দেখো, তিনটে প্যারাতে তৈরি করেছি। প্রথম প্যারাতে কি লিখেছি দেখো, ইন ইন্ডিয়া কনসার্ন অ্যাবাউট স্ট্রিট ডগস হ্যাভ গ্রন সো মাচ দ্যাট দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন ফোর্স টু ইন্টারভেন্স, which sparks a major public debate. Government data showing 3.7 million cases in 2024 and 99% of rabies death in India resulting from dog bites. যে এখানে কি বলেছি দেখো, যে পথ কুকুরদেরকে নিয়ে এতটাই উদ্বিগ্নতা বেড়েছে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে এবং এটাই এখন একটা পাবলিক ডিবেট। তো গভর্নমেন্টের যে ডেটা রয়েছে সেখানে 3.7 মিলিয়ন কেস লঞ্চড হয়েছে, তো রিপোর্টেড হয়েছে। তার মধ্যে 99% কেসই মৃত্যু হয়েছে রেবিসে। তো এটা আমি প্রথম প্যারাতে দিয়েছি। দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো, সুপ্রিম কোর্ট ডিরেক্টেড দ্যাট স্ট্রে ডগস রিমুভ ফ্রম premises of educational institutions, hospitals, sports complexes, bus stands and depots and railway station, to shift such animal to a designated shelter after due sterilization and vaccination in accordance with the Animal Birth Control ABC Rule 2023। যেখানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন যে রাস্তার কুকুরদেরকে এই যে সমস্ত শিক্ষণীয় স্থান, হসপিটাল, খেলার জায়গা, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এই সমস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে একটা আশ্রয় স্থানে রাখা হবে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। তো এটা তার পরের লাইনে কি লিখেছি দেখো, স্ট্রে ডগস আর হার্মফুল টু হিউম্যানস প্রাইমারিলি থ্রু ডিজিজ লাইক রেবিস which can be transmitted through bites and or contact with urine। যেই যে রাস্তার যে কুকুরগুলো থাকে সেই কুকুররা কি করে, যে মানুষের পক্ষে অনেকটা ক্ষতিকারক এবং তারা যদি কামড়ে দেয় কিংবা তাদের ইউরিনের যদি আমাদের সংস্পর্শে আসে তাহলে সেখান থেকে রেবিস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তারপরে দেখো, আমি একটা কোটেশন ব্যবহার করেছি, এই পশুপ্রেমীদের একটা কোটেশন আমি ব্যবহার করেছি। সাম অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টস ফ্ল্যাগড each kennel of dogs maintains a particular territory and when the other dog enters that domain the group fight started। যে কি বলেছে, পশুপ্রেমী কি জানিয়েছেন যে এই কুকুরদের এক একটা নিজস্ব টেরিটরি থাকে, যখনই ওই টেরিটরির মধ্যে অন্য কোনো কুকুর চলে আসে তখন তারা ঝগড়া শুরু করে, তখন তারা হিংসাত্মক হয়ে ওঠে। তো এরকম একটা কোটেশন দিয়েছি। তারপরে দেখো, আফটার এসসি মানে সুপ্রিম কোর্ট, এসসি অর্ডার্ড অথরিটি ফেসেস সেভারাল প্রবলেমস লাইক
not enough space to accommodate stray, shortage of dog catcher, and few dog catching vans. যে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেই যে অথরিটি অর্থাৎ প্রশাসন কি করে অনেকগুলি মানে যখন কাজটা শুরু করে তখন অনেকগুলি প্রবলেম তাদেরকে ফেস করতে হয়েছে, কি যে কুকুরদেরকে রাখার জন্য যথেষ্ট জায়গা ছিল না, এবং কুকুর ধরার মানুষের খুব অভাব, এবং কুকুর যে ধরে যে ভ্যানগুলোতে নিয়ে রাখা হয় বা আনা নেওয়া করা হয় সেগুলোরও অভাব। তো এটা ছিল আমি দ্বিতীয় প্যারাতে করেছি। এবং ফাইনাল প্যারাতে কি লিখেছি দেখো, অ্যাপার্ট ফ্রম দিস দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্ট উইল অ্যাপয়েন্ট সাম veterinarians and nurses, set up an eco-friendly dog shelter in the area where stray dogs from different government and private offices, hospitals and academic institute will be accommodated. কি বলেছে দেখো যে এরপরেও কি করেছে, যে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তরগুলো রয়েছে তারা পশু চিকিৎসক এবং কিছু নার্সকে অ্যাপয়েন্ট করেছে, এবং পরিবেশ বান্ধব এমন একটা কুকুরের আশ্রয়স্থল তৈরি করেছে বা জায়গাটা বেছেছে যেটা লোকালয় থেকে অনেকটা দূরে, মানে প্রাইভেট যে সমস্ত অফিসগুলো থাকে, হসপিটাল থাকে, যে অ্যাকাডেমিক ইনস্টিটিউটগুলো থাকে সেখান থেকে অনেকটা দূরেই তৈরি করেছে। তো এটা আমি বানিয়েছি ইংলিশ রিপোর্ট রাইটিং। এবার আমি বাংলা প্রতিবেদনটা কীরকম লিখেছি এই টপিকের উপরে সেটা দেখো বাংলার যে টাইটেলটা সেটা আমি একটু অন্যরকম দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। যে সুপ্রিমের নির্দেশে পথ কুকুর পথহারা, তো এইরকম একটা দিয়েছি, তোমরা তোমাদের মন মতো দিয়ে নিও। তারপর নিজস্ব সংবাদদাতা ক খ গ জায়গার নাম দিয়েছি এবং তারিখ আমি ডিসেম্বর 28 দিয়েছি। বাংলা প্রতিবেদনটাও আমি ইংলিশের মতো 3টে প্যারাতেই করেছি। তো দেখো কি লিখেছি প্রথম প্যারাতে, গোটা দেশে কুকুরের কামড় উদ্বেগজনক হারে বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি ক্রীড়াঙ্গন, স্টেশন, বাসস্ট্যান্ড ও ডিপো থেকে কুকুরদের সরাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একদমই ছোট রেখেছি, যে কি সম্পর্কে আমরা আলোচনা করেছি সেটারই একটা একদম ছোট ডেসক্রিপশন আমি প্রথম প্যারাতেই দিয়ে দিয়েছি। এবার আমরা ডিটেলিং করব। তো ডিটেলিংয়ে আমি সেকেন্ড প্যারাতে কি লিখেছি দেখো, সরকারি তথ্য অনুসারে 2024 সালে প্রায় 3.7 মিলিয়ন কেস এবং তার প্রায় 99% রেবিসে মৃত্যু হয়েছে ভারতে শুধুমাত্র কুকুর কামড়ে। পথ কুকুরের সমস্যা নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা শুরু করে শীর্ষ আদালত। বলেন যে সব কুকুরকে সরিয়ে নির্দিষ্ট আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। পরে অবশ্য পশুপ্রেমী সহ নানা শিবিরের প্রতিবাদের জেরে নির্দেশ পরিবর্তন ঘটিয়ে জানান। এইবার আমি আবার একটা কোটেশন ব্যবহার করেছি, যে এটা ওই সুপ্রিম কোর্ট পরবর্তীতে যে পুনর্বিবেচনা করে যে তথ্যটা বা যে নির্দেশটা দিয়েছে সেটাকে আমি কোটেশন হিসাবে ব্যবহার করেছি। তো দেখো যে পথ কুকুরদের ধরে নির্বীজকরণ ও টিকাকরণ করতে হবে, তারপরে যে এলাকা থেকে ধরা হয়েছে সেই এলাকায় ছেড়ে আসতে হবে। কেবল রেবিস আক্রান্ত হওয়ার সমস্যা আছে এবং আগ্রাসী মনোভাব রয়েছে এমন কুকুরদেরই শেল্টারে রাখতে হবে। তো এই নির্দেশটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল। তো তারপরে দেখো কি লিখেছি, যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই তৎপরতার সাথে কাজ শুরু করে প্রশাসন, কিন্তু কাজ শুরু হওয়ার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন অপর্যাপ্ত জায়গা, পথ কুকুর ধরার মানুষ ও গাড়ি ইত্যাদি। তো আমি কিছুটা ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতোই লেখার চেষ্টা করেছি। তো তারপরে দেখো শেষ প্যারাতে আমি কি লিখেছি, যে ভারত সরকার বিষয়ের উপর গুরুত্ব দিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। পরিবেশ বান্ধব পথ কুকুর আশ্রয় কেন্দ্র বানানো হয় লোকালয় থেকে দূরে, এবং অভিজ্ঞ পশু চিকিৎসক ও সহকারী কর্মী নিযুক্ত করা হয় এই কাজ সম্পাদনের জন্য। তো এই রকমভাবে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি।
তোমাদের কেমন লাগলো প্রতিবেদনটা আমাকে অবশ্যই জানাবে। আর এরপরে তোমাদের আর কোন টপিকের উপরে রিপোর্ট রাইটিং লাগবে সেটাও আমাকে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হয়, কেননা টপিকের তো শেষ নেই, প্রচুর টপিক চোখের সামনে যা দেখবে সেটাই টপিক আমরা নিতে পারি, তো বললে আমার সুবিধা হয়। তো এই রকম একই টপিকের উপরে ইংলিশ বাংলা দুরকমই রিপোর্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। নিজেরা পড়াশুনো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।